হ্যালো এভরিওয়ান। ঘটনা হলো ৩টা করে বলতে গিয়ে আমি একটু এলোমেলো করে ফেলছি বা ফেলেছি। ফিউচারেও ফেলতে পারি। আই এম সরি ফর দ্যাট। যেমন আগের ভিডিওতে ৩টার জায়গায় মেবি ৪টা আলোচনা করে ফেলেছি। আসলে বেশি করাই যায়। একটা ভিডিওতে ১০টাও করা যায়। বাট এগুলো একবারে মনে রাখা একটু কঠিন। আপনি শোনার পর ভুলে যাবেন, এটাই স্বাভাবিক। বাট আমি সেটা চাই না। আমি চাই আপনি অল্প শিখলেও সেটা যেন স্থায়ী হয়, ওইটা যেন আপনি ব্যবহার করতে পারেন। তাই এগুলা হচ্ছে প্রতি ভিডিওতে আমি ৩-৪ মিনিটের মধ্যে ৩টা আলোচনা করছি রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে। তো এই জন্যই আর কি, যদি কখনো একটা বেশি হয়ে যায় তখন আমার কাছে মনে হয় যে একটু বেশি ইনফরমেশন হয়ে গেল, টু মাচ ইনফরমেশন। আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন, রাইট? আপনারা চাইলে ভিডিওগুলো খণ্ড খণ্ড করেও দেখতে পারেন। লাইক ৩টা আলোচনা করলাম, আপনি একটা দেখলেন, ওই একটাই অ্যাপ্লাই করার চেষ্টা করলেন, একটাই নোট নিলেন। বাট নেন, দেখেন, অ্যাপ্লাই করেন, একটু শ্রম দেন এর পেছনে, সময় বিনিয়োগ করেন, কিছু না কিছু করেন, তাহলে একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ। ওকে, শুরু করছি আজকের বিবিসি এক্সপ্রেশন। ওকে, প্রথমটা হচ্ছে খুব চমৎকার। এটা হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা একটা কাজ করলাম, কাজ করলে দেখা যায় যে একই সাথে আমি সব রকম সুবিধাই আমার হয়ে গেল, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। সো যেটা হচ্ছে দ্য বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস, দ্য বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস। এক্সাম্পল যদিও এখানে আছে, তারপর আর একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি সমুদ্র খুব ভালো লাগে, সো আপনি কক্সবাজারেই একটা চাকরি পেয়ে গেলেন। তার মানে চাকরিটা আবার ভালো, ধরেন ভালো বেতন, ভালো সুযোগ সুবিধা। তার মানে আপনি বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস পেয়ে গেলেন। ধরেন আপনার দুই দিকে হলো। অনেক সময় দেখা যায় চাকরি সামলাতে গেলে আরেকটা জিনিস হয় না, আবার আরেকটা জিনিস সামলাতে গেলে ক্যারিয়ার হয় না, বাট আপনার দুইটাই হচ্ছে। আপনি সমুদ্রের নয়নাভিরাম দৃশ্য দেখতে পাচ্ছেন, আবার একই সাথে নিজের রুটি রুজিও ঠিক রাখতে পারছেন। সো আরেকটা এক্সাম্পল, টিচিং অনলাইন গিভস মি টাইম ফর ফ্যামিলি টু। দ্যাটস দ্য বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস। সো আপনি অনলাইনে টিচিং দিচ্ছেন, এটা দেওয়ার ফলে আপনি ফ্যামিলিকেও টাইম দিতে পারছেন। তার মানে আপনি আপনার ইনকামটাও চালু আছে, রাইট? আর্নিংটাও হচ্ছে, ব্রেড অ্যান্ড বাটার। অন্যদিকে আপনি ফ্যামিলিকেও সময় দিচ্ছেন। তাই আপনার ফ্রেন্ড বলছে, দ্যাটস দ্য বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস। তুমি তো একেবারে দারুণ কাজ করছো। নেক্সট, পকেট ফাঁকা করে দেওয়া। মনে আছে আমরা এর আগে একটা করেছিলাম শুরুর দিকে, বার্ন এ হোল ইন মাই পকেট, আরেকটা করেছিলাম কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড এ লেগ। আজকে আরেকটা শিখে আসেন। সেটা হচ্ছে ব্রেক দ্য ব্যাংক। ব্রেক দ্য ব্যাংক মানে ব্যাংক একেবারে ভেঙে ফেলা। ওকে, পকেট ফাঁকা করে দিয়ে দেওয়া বা অনেক বেশি খরচ হয়ে যাওয়া। এক্সাম্পল, দ্য হোটেল লুকস এক্সপেন্সিভ। হোটেল শব্দটার টেল অংশে স্ট্রেস, এটা একটু ব্যতিক্রম ওয়ার্ড। হোটেল, হোটেল, ওই হটা আবার একটু কম হয়ের মতো হবে, কিছুটা অয়ের মতো শোনা যায় কখনো কখনো। ইটস এ নাইস হোটেল, 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 হ কম, টেল এখানে ধাক্কা বেশি। ওকে, দ্য টেল লুকস এক্সপেন্সিভ। হোটেল আল সালাদিয়া, এটা তো এক্সপেন্সিভ মনে হচ্ছে। তখন আপনি বলছেন, ইট উইল ব্রেক দ্য ব্যাংক। এখানে এক রাত থাকতে গেলে ধরো তোমার সারা জীবনের সঞ্চয় যাবে, এরকম একটা অবস্থা। আসলে কিন্তু আছে এরকম হোটেল, যে আপনি থাকতে গেলে একদিন থাকলেন, আপনার ফিউ থাউজেন্ড ওয়ার্ডস, আপনার ওয়ার্ডস বলছে কেন, কি বলে, ডলার্স আপনার শেষ হয়ে যাবে। সো $1,000, $1,000 অনেক বেশি আছে। সো $1,000 এক লাখ, 1,000,000 টাকা, এটা একজন মানুষের সারা জীবনের সঞ্চয় হইতে পারে, রাইট? তো ইট উইল ব্রেক দ্য ব্যাংক, থাকা যায়, কোনো সমস্যা না। বাট প্রবলেম হচ্ছে আমরা ফতুর হয়ে যাবো, রাইট? ইট উইল ব্রেক দ্য ব্যাংক। হোটেল আল সালাদিয়া, এটা ইন্টারেস্টিং ব্যাপার। হোটেল আল একজন একজনকে বলছে কি, চল দোস্ত তোকে দারুণ একটা হোটেলে খাবো, হোটেল আল সালাদিয়া। গেছে, যাওয়ার পরে দেখে কি রাস্তার পাশে এরকম যে ঘেরা দেওয়া থাকে, ফুটপাতের পরে থাকে না, ওই হোটেলে। কোথায় নিয়ে আসলে এটা? যেটাই তো হোটেল আল সালাদিয়া। বলছে মানে? বলছে দেখ, হোটেলটা ওই যে ছালা আছে না, ছালা, চট, পাটের যে চটের আর এক নাম হচ্ছে ছালা। তো ওই দেখ চট দিয়ে ঘিরে দেওয়া, দেখছিস? এটাই হোটেল আল সালাদিয়া। ওকে, সো ব্রেক দ্য ব্যাংক গেল। এর আগে শিখলাম বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস। অ্যান্ড লাস্ট ওয়ান,
দেখবো, সেটা হচ্ছে ওকে। অনেক সময় কোনো একটা কিছু সামনে এলে আপনি পুরোপুরি বিশ্বাস না করে কিছুটা সন্দেহ ধরে রাখলেন ওইটার প্রতি, হয় না অনেক সময়? অবশ্যই হয়। ওইটাই হচ্ছে আমরা বলতে পারি এই এক্সপ্রেশন দিয়ে, take it with a pinch of salt. Take it with a pinch of salt. বলছে take it with a pinch of salt. বলছে এটাই আপনি pinch of salt নিয়ে করতে পারেন। তার মানে হচ্ছে একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। মানে পুরোপুরি বিশ্বাস না করে একটু সন্দেহ রাখা। এক্সাম্পল, he says he is a millionaire. He says he's a millionaire. He says he is a millionaire. আপনি বলছেন take it with a pinch of salt. Take it with a pinch of salt. মানে পুরোপুরি বিশ্বাস না করে একটু মনের মধ্যে সন্দেহটা রাখা দরকার। মানে সে মিলিয়নিয়ার নাও হইতে পারে, সে বলতেছে মিলিয়নিয়ার, বাট নাও হতে পারে। সো দ্যাট ইজ দ্য take something with a pinch of salt. Okay. So মিলিয়নিয়ার উচ্চারণে একটু ভুল হয়েছে, নিয়ার এই অংশে স্ট্রেস হবে। প্রথমবার হয়তো ঠিক বলেছিলাম, মিলিয়নিয়ার। তাহলে আবার বলছে হি সেজ হি ইজ এ মিলিয়নিয়ার, সে বলছে যে সে একজন মিলিয়নিয়ার। টেক ইট উইথ এ পিঞ্চ অফ সল্ট, রাইট? সেটা ভুল হইতে পারে। ওকে, তাহলে প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল বেস্ট অফ বোথ ওয়ার্ল্ড, দেন ব্রেক দ্য ব্যাংক, অ্যান্ড দেন টেক ইট উইথ এ পিঞ্চ অফ সল্ট। ওয়েল, দ্যাটস অল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।